দুয়ারে সরকারের শেষ দিনে শনিবার ৫টা অঞ্চলে ক্যাম্প পরিদর্শনে গিয়ে খুব খুশি আধিকারিকরা। ৫টা অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হয় চৌবেড়িয়া খেলার মাঠে। সেই ক্যাম্প ঘুরে দেখেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান বিকাশ পাঁচরে, উপপ্রধান সরস্বতী মুর্মু সহ অন্যান্যরা। এই ক্যাম্পে ঘুরে দেখেন তারা খুবই খুশি, কারণ একের পর এক মডেল করেছেন তারা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে। সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প দেখানো হয়। মেহমুদ খান বলেন, সত্যি খুব সুন্দর হয়েছে এই ক্যাম্প। প্রচুর মানুষ আসছে এগুলি দেখতে। এছাড়াও ক্যাম্পে আসা মানুষজনের সাথে তারা কথা বলেন। পরে তারা আজাপুর অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্পে যান। অতিথিরা ছাড়াও সেখানে ছিলেন পঞ্চায়েত প্রধান কাশীনাথ হেমব্রম, উপপ্রধান অশোক ঘোষ, ডক্টর প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। সেখানেও তারা ক্যাম্প ঘুরে সাধারণ মানুষজনের সাথে কথা বলেন, সকলের সমস্যা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। এই বিষয়ে অলোক কুমার মাঝি ও মেহমুদ খান সাংবাদিককে কি বললেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন মুখ্যমন্ত্রীর যে নবমতম দুয়ারে সরকারে ঘুরছেন জামালপুরে। এই কয়েকটা দিন ধরে যেমন জামালপুরে মডেল দুয়ারে সরকার হিসাবে পরিচিত হয়েছিল, তো আজকে পাঁচরায় কি নতুনত্ব থাকছে দাদা? আজকে আমাদের শেষ দিন। আমাদের 24শে জানুয়ারিতে শুরু হয়েছিল, 1 ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নবম যে দুয়ারে সরকার আজকে শেষ দিন। আমাদের জামালপুর বিধানসভার আজকে পাঁচরা জিপি এবং আজাপুর জিপি আজকে যে একবারে শেষ পর্যায়ে 1 তারিখের প্রোগ্রাম। খুব ভালো লাগছে যে আমাদের সম্মানীয় বিকাশ দা প্রধান এবং জয়দেব দা আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, ওনাদের তত্ত্বাবধানে আমাদের সাবিত্রী টুডু উপপ্রধান সকলে মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। যে দুয়ারে সরকারের সকল প্রকল্প এক ছাতার তলায় আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে যে প্রয়াস নিয়েছিলেন, যে ব্যবস্থা করেছিলেন, আজকে এখানে সেটা একটা নিদর্শন যে প্রত্যেকটা যে প্রকল্পের একটা আলাদা আলাদা ডিসপ্লে করা হয়েছে এবং সেখানে ডিসপ্লেতে সেখানকে ম্যানুয়ালি মানে সাধারণ মানুষ আছে, ছোট ছোট বাচ্চারা সেখানে মডেল হিসাবে আছে। খুব ভালো লাগছে যে তারা যে বিষয়গুলোকেও মানুষকে ওয়াকিবহাল করছে, যে আমাদের বাংলার বাড়ি, কৃষক বন্ধু প্রকল্প, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকটা আইটেমকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমেও বলবো, এখনও পর্যন্ত যে যারা এখনও পর্যন্ত সরকারের যে বিভিন্ন প্রকল্পের উপভোক্তা হিসেবে বাকি আছেন, তারা আমাদের এখানে নাম লেখাবে এবং আমাদের এখানে বিভিন্ন রকম আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাও আছে, তারা বিভিন্নভাবে আমাদের এটাকে সহযোগিতা করছে। সবথেকে খুশির খবর যে আমাদের সম্মানীয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের সম্মানীয় পূর্তের কর্মাধ্যক্ষ মেহমুদ খান মহাশয় এখানে উপস্থিত থেকে আমাদের এই জিনিসটাকে মানে তদারকি করছেন। সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। আমরা আগে দেখতাম যে গ্রাম পঞ্চায়েত সমিতিতে সাধারণ মানুষের যাওয়ার অধিকার ছিল না, মানুষ যেত না, জেলা পরিষদে যেত না, যে চেয়ারগুলো সাধারণ মানুষের জন্য বসার জায়গা ছিল সেগুলো একটা ধুলো স্তর পড়ে যেত। আজকে যেমন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদেও কাজ হচ্ছে এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুয়ারে সরকার যে প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের পরিষেবায়। এর থেকে মানে বিকল্প কোনো ভাবা যায় না। এতটা মানবিক সরকার আমরা দেখি নাই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার নিজস্ব প্রকল্পকে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। দুয়ারে সরকার তো কয়েকটা দিন হলো বিভিন্ন জায়গায় চলছে আপনাদের জামালপুরে। এখানে এসে দেখলাম কয়েকটা নতুনত্ব জিনিস দেখলাম, যেমন আবাস, মুখ্যমন্ত্রীর বাড়ি প্রকল্প থেকে শুরু করে যতগুলো দুয়ারে সরকার প্রকল্প রয়েছে, সেই সমস্ত কিছুই দেখছি একদম প্রদর্শনীর মাধ্যমে সাজানো রয়েছে। কি বলবেন? দেখুন, আমাদের এই নবম দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু পেয়েছেন। তো কিছু আমরা বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা করা হচ্ছে, কিন্তু পাঁচরা অঞ্চলে আমাদের যেমন লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী এবং আমাদের রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং আমাদের এখানে সবুজ সাথী সাইকেল, বিভিন্ন আইটেমের স্কিম তৈরি করা হয়েছে, যাতে এইখানে যে এইগুলো যে সরকার দিচ্ছে তাদের কতটাই সেই বাচ্চাগুলো এসে তাদের যে ইচ্ছা যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, কারা দিচ্ছেন, সেই যে মামাটি মানুষের সরকার দিচ্ছেন, সেটা তাদের কাছে তুলে ধরে এবং আম পাবলিকও সেটা বুঝতে পারছে। সেই ক্ষেত্রে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, এই জামালপুর ব্লকে 13টা অঞ্চলই আজকে হচ্ছে, আর পাঁচরা এবং আজাপুর আছে, দুটো অঞ্চল হলে আমাদের দুয়ারে সরকার 13টা অঞ্চলে শেষ হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো দুয়ারে সরকারে যারা এখানে আসছেন, আপনাদের ফর্ম ফিল আপ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আপনারা সেগুলো নিয়ে আপনাদের কাজে লাগান এবং আপনাদের জীবনে চলার পথে যেগুলো সমস্যা
সেই সমস্যাগুলো এই দুয়ারে সরকারে অনেক কিছু মিটে যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা দুয়ারে সরকারে আসছে প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, আছেন জেলা পরিষদের আমাদের মেম্বার কল্পনা সাঁতরা, আছেন আমাদের এখানে প্রধান, আছেন আমাদের বিকাশ পাগড়ে, আছেন সাবিত্রী টুডু, আছে আমাদের উপপ্রধান, আছেন আমাদের কর্মদক্ষ, আছেন কৃষি আমাদের জয়দেব দাস, এবং আছেন এখানে অনেকই জনপ্রতিনিধি, পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রত্যেকে উপস্থিত আছেন। সুন্দরভাবে আমরা অত্যন্ত এই অঞ্চলটা করার জন্য, এবং আমি পূর্ত কর্মদক্ষ হিসাবে আমি দেখলাম যে পাঁচরা সবথেকে ভালো করেছে, অত্যন্ত ভালো লাগছে। আমি প্রধান এবং এখানে যারা টোটালি এটা পরিচালনা করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।